দিনাজপুর বোর্ড এসএসসি 2025 গণিতের ক বিভাগের বীজগণিতের সমাধান। তো সমাধানে আমরা একটু দেখব যে কয়ে কি করতে বলছে, কয়ে যোগ করতে বলছে। তো কয়ে কিভাবে যোগ করতে হবে আমি এখানে দেখাই দিছি। যোগ করে উত্তর আসছে 17.74 পৌনকণিক, এটা আসছে। তোমরা একটু মিলাই নেবে তোমাদের উত্তরের সাথে। এরপরে ক্ষয়ে এর মান দেওয়া আছে, এটা বি এটা দেওয়া আছে। এরপরে বি সেট দেওয়া আছে, সি সেট দেওয়া আছে, ডি সেট দেওয়া আছে। তো প্রথমে বি ইউনিয়ন সি ক্রস ডি এটা করতে বলছে। তো আমি এভাবে করছি, তোমরা একটু তোমাদের উত্তরের সাথে মিলাই নেবে কত আসতেছে। তারপরে বি ইন্টারসেকশন সি এর মান বের করতে বলছে। তো বি ইন্টারসেকশন সি এর মান বের করছি এবং এর পাওয়ার সেট বের করতে বলছে। তো আমরা জানি বি ইন্টারসেকশন সি এর উপসেটগুলো বের করার পরে তাদেরকে দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করলে তার পাওয়ার সেট পাওয়া যায়। এটা হচ্ছে তার সলিউশন। এরপরে 2-1 গয়ে আর অন্য এটা দেওয়া আছে, আর এর বর্ণিত শর্ত থেকে আমরা পাই এটা দেওয়া আছে। এরপরে আমাদের এটা আমরা জানি কিভাবে করতে হবে। তো আমি এখানে বোঝাচ্ছি না, আমি জানি তোমরা পারবে, তাই একটু শুধু আমি করে দিছি, তোমরা উত্তরের সাথে মিলিয়ে নেবে। তো এটা এরপরে আমাদের আর সেট আর অন্যটা পাইছি এটা। আর আমরা জানি অন্যের দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে, প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন। তো আমাদের ডোমেন বের করছে -1 0 1, এটা হচ্ছে অ্যান্সার। 2-এর ক আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। আমি উৎপাদকে বিশ্লেষণ করে নিছি। এইভাবে আসলে উৎপাদকে বিশ্লেষণটা করতে হবে, তোমরা একটু তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নেবে। এরপরে 2-এর ক্ষয়ের ওয়াই এর মান এগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমরা এটা কিভাবে করতে হয় আমি বারবার বলতেছি, আমি জানি তোমরা পারবে, তোমরা শুধু তোমাদের উত্তরের সাথে এখন মিলিয়ে নেবে, তোমাদের উত্তর মিলছে কিনা। ওয়াই এর মান পাইছি এটা, তো 1/y এর মান লাগবে। তো 1/y এর মান ক্যালকুলেশন করে আমরা পাইছি 2/y এর মান √7 - √5। এরপরে আমাদের এই মানটা লাগবে y - 2/y, তাই এই মানটা এখানে বের করে নিচ্ছি। তারপর প্রদত্ত রাশি যার মান বের করতে হবে, a কিউব - b কিউবের সূত্র ফেলে এখান থেকে উত্তর আসবে 25√5। এরপর 2-এর গোয়ে p² - p - 2 = 0 দেওয়া আছে। এখান থেকে p - 1/p এর মানটা বের করে নিয়েছি, তোমরা একটু ভিডিওটা জুম করে ভালো করে দেখে নেবে। তারপরে আমরা অনুসিদ্ধান্তের সাহায্যে p + 1/p এর মানটা বের করছি। এর মান পাইছি কত, √17/2। এরপরে a কিউব + b কিউবের সূত্র ফেলে দিছি, এখান থেকে এর মানটা বের করছি, বের করার পর পাইছি 5√17/8। এরপর a² + b² সূত্রের সাহায্যে এর মানটা বের করছি, এর মান পাইছি 9/4। তারপরে আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে p³ p⁵ + 1/p⁵ ইকুয়াল টু, আমরা এটা সূত্র জানি সবাই। তো মান বসাই দিছি, মান বসানোর পরে আমাদের ক্যালকুলেশন করে আসছে 29√17/32, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। 3-এর করে আমাদের একটি সংখ্যা 4x ধরেছি, আরেকটি সংখ্যা 5x ধরছি। শর্তমতে এর গসাগু দেওয়া আছে এটা শর্তমতে। তাহলে গসাগু আমরা কি জানি, কমনটা, তাহলে x কমন, তাহলে x = 3 পাইছি। তো এখান থেকে x এর মান দিয়ে আমরা প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা বের করে নিছি। তো এরপরে সংখ্যা দুটি পাইছি 12 এবং 15, তাহলে 12 এবং 15 এর লসাগু বের করছি, লসাগু হচ্ছে 60। এরপরে 3-এর ক্ষয়ে আমাদের n-তম পদের সূত্র জানি এটা। তো p-তম পদ তাহলে এটা হবে, এবং p-তম পদের মান দেওয়া আছে q², আমরা জানি এইভাবে করতে হবে। তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণ। সেম ওয়েতে আমরা q-তম পদের মান দেওয়া আছে p², এটা পাচ্ছি 2 নং সমীকরণ। 1 এবং 2 বিয়োগ করছি, বিয়োগ করার পরে পাইছি এটা আমাদের 13.1-এর 8 নম্বর অঙ্কের মতোই, বাট এখানে একটু শেষের দিকে ঝামেলা করছি। ডি এর মান পাইছি এটা। তো আমাদের 8-এ আমাদের p + q তম পদ বের করতে বলছিল, বাট এখানে একটু ঝামেলা করে দিচ্ছে কি, p + q সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। তো এটা পরে আমরা দেখি কি করা।
তো এখন এর মানটা আমরা বের করব। তো 1 নং সমীকরণে আমরা ডি এর মানটা বসাই দিয়েছি, বসানোর পরে আমরা এর মান এরকম একটা বড় সংখ্যা, বড় রাশি পাইছি। এখন এস পি প্লাস কিউ মানে পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে এটা। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন এখানে এর মানটা বসাই দিছি আর এখানে ডি এর মানটা বসাই দিছি। তোমরা একটু ভিডিওটা জুম করে ভালো করে দেখে নিবে। জাস্ট এখানে একটা ক্যালকুলেশন করছে, সেটা সামান্য একটা ক্যালকুলেশনটা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, আমাদের এটা অ্যান্সার আসবে, তোমরা উত্তরের সাথে মিলিয়ে নেবে। নেক্সটে 3 গয়ে দেওয়া আছে পঞ্চম পদ দেওয়া আছে, নবম পদ দেওয়া আছে। তাহলে পঞ্চম পদ এবং নবম পদ আমরা বের করে নেব। আমি জানি তোমরা জানো কীভাবে বের করতে হবে। তা 2টা সমীকরণ পাইছি, এই 2টা সমীকরণকে এখন আমরা ভাগ। তো ক্যালকুলেশনটা একটু তোমরা দেখে নিবে। ভাগ করে আর এর মানটা পাইছি আমরা কত, √2/3। কারণ আর এর মানটা 1 নং সমীকরণে বসাই দেবো। আর এর মান 1 নং সমীকরণে বসাই তোমরা একটু ক্যালকুলেশনটা ভালো করে দেখো, বুঝতে পারবে ইনশাআল্লাহ। এর মান পাইছি √3/2, এটাই তো আমাদের প্রথম পদ। এখন দ্বিতীয় পদ বের করতে বলছে, তাহলে এটুর সূত্র হচ্ছে এটা, এন এর জায়গায় এখন 2 হবে। এর মানটা বসাই দেবো, আর এর মানটা বসাই দেবো। ক্যালকুলেশন করে পাইছি 1/√2। সেম ওয়েতে আমাদের A3 এর মান বের করব। A3 এর মান ক্যালকুলেশন করে পাইছি কত, 1/√3। অতএব নির্ণয় ধারাটা কত পাইছি, √3/2, 1/√2, 1/√3 ... পরবর্তী বাকি সলিউশনটা অচিরেই আমি দিব তোমাদের। বাকি ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে। সবাইকে ধন্যবাদ।